অরূপ কুমার দাস একসময় যিনি ছিলেন কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক, বিএ পাশ করেছিলেন পদার্থবিদ্যায়। এবার তিনি হলেন বাংলার নতুন মন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু একজন প্রধান শিক্ষক থেকে কিভাবে মন্ত্রী হলেন অরূপ কুমার দাস? কোন মন্ত্রিত্বই বা পেলেন জানুন। রাজ্যের নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তৈরি হয়েছিল আগেই। এবার দপ্তর বন্টনের পর জানা গেল সেচ দপ্তরের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। এর আগে এই দপ্তরের মন্ত্রী ছিলেন মানুষ ভূঁইয়া। অরূপ দাসের জীবনযাত্রা কিন্তু একেবারেই অন্যরকম। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন শিক্ষক। শুধু শিক্ষকই নন, কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিধারী অরূপ দাস শিক্ষাক্ষেত্রে তার দক্ষতা এবং জনপ্রিয়তার জন্য পরিচিত ছিলেন। যদিও রাজনীতির প্রতি আগ্রহ তার আগে থেকেই ছিল, তবে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন পরে। শুভেন্দু অধিকারীর হাত ধরে 2021 সালে বিজেপিতে যোগদান করেন তিনি। সেই বছরই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে লড়ে জয়ী হন। রাজনৈতিক জীবনে দ্রুত উত্থান ঘটে তার। পরবর্তীকালে তিনি কাঁথির সাংগঠনিক জেলার বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন। এছাড়া কাঁথি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 2026 সালে বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি আবারও মানুষের আস্থা অর্জন করেন। এরপর নতুন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন এবং এবার তার হাতে তুলে দেওয়া হয় সেচ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের মতো কৃষি নির্ভর রাজ্যে সেচ দপ্তরের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে বন্যা প্রবণ ও নদী বিধৌত এলাকাগুলোতে জল নিয়ন্ত্রণ, বাঁধ সংস্কার, খাল পুনরুদ্ধার এবং কৃষিক্ষেত্রে জল সরবরাহ নিশ্চিত করতে এই দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নতুন সেচ মন্ত্রী হিসেবে অরূপ দাসের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। একদিকে কৃষকদের সেচ ব্যবস্থা উন্নত করা, অন্যদিকে বন্যা মোকাবিলায় কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন। সবকিছুতেই নজর থাকবে তার উপর। একজন শিক্ষক থেকে জনপ্রতিনিধি, আর জনপ্রতিনিধি থেকে রাজ্যের মন্ত্রী, অরূপ দাসের এই যাত্রাপথ এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কি মনে হয়, নতুন সেচমন্ত্রী হিসেবে অরূপ দাস কি তার দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।